বেবিকে নিয়ে ফার্স্ট বার্থডে ফিলিংসটাই অন্যরকম। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডেতে কি করলাম, কি খেলাম অ্যান্ড কই গেলাম। লাস্ট বার্থডেতে আরিজা ছিল আমার পেটুতে, অ্যান্ড এবার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আরিজা আমার সাথে আছে। সো আমার প্রিন্সেস কিন্তু রেডি হয়ে গিয়েছে সুন্দর একটা ড্রেস পরে, অ্যান্ড রেডি হয়ে নাচতে নাচতে সে আমাদের সাথে ঘুরতে গিয়েছে। মাম্মির বার্থডে বলে কথা, অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি। এই বার্থডেটা আমি শুধুমাত্র আমার ফ্যামিলি স্পেশাল একটা বার্থডে রেখেছি, যেখানে শুধু আমরা তিনজন, অ্যান্ড চলে গিয়েছিলাম বনানী ওয়াজাতে। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, একদম ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ইন্টেরিয়ারটাও জাস্ট ওয়াও। বাট এটা দিনের বেলা গেলে বেশি সুন্দর আসবে পিকচার অ্যান্ড এভরিথিং। রুফটপে 2টা ফ্লোর নিয়ে রেস্টুরেন্টটা ডিফারেন্ট টাইপের খুবই সুন্দর করে হচ্ছে ইন্টেরিয়ার করা আছে। এই যে সিঁড়িটা দিয়ে হচ্ছে সেকেন্ড ফ্লোরে যেতে হয়। অ্যান্ড আমরা একটু রাতের দিকেই গিয়েছিলাম, যার কারণে তেমন কোনো গেস্ট ছিল না, একদম নিরিবিলি ফাঁকা ছিল, এবং আরিজাও খুব বেশি এনজয় করতেছে। ওদের খাবারগুলো মেইনলি কাশ্মীরি কুজাইনের, সো খুবই মজা ছিল। যারা পরোটা কাবাব এই টাইপের খাবার পছন্দ করেন তারা মাস্ট ট্রাই করবেন। আমরা নিয়েছিলাম ওদের স্পেশাল বাকরখানি, গার্লিক নান, আফগানি মুর্গ আর বিফ ইয়াখনি। খাবারগুলো অনেক মজা ছিল, আপনারা মাস্ট ট্রাই করবেন যারা এই ধরনের খাবার পছন্দ করেন। অ্যান্ড এই টেরেসটাও খুব সুন্দর ছিল, এটা আউটডোর একটা পোর্শনে ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু বসলাম, এবং আরিজা খুবই হ্যাপি ছিল। আই ডোন্ট নো কি বুঝতেছে, সব বাচ্চাদের দিকে আসলে বার্থডেতে খুবই ডিস্টার্ব থাকে, বাট ও ইনশাল্লাহ এনজয় করবে। আর আমার মতো কার কার কেকের সাথে রিলেশন খারাপ, আমি সবসময় কেক নষ্ট করবই এর জন্য আমি কখনো কেকই ধরি না। গাড়ি থেকে জাস্ট কেকটা বের করতেই হাতে থেকে পড়ে একদম নষ্ট হয়ে গেছে কেকটা। বাট কেকটা এত বেশি মজা ছিল। থ্যাংক ইউ সো মাচ অথেন্টিক বেক বাই ইউসুফ আমাদেরকে এত মজার কেক প্রোভাইড করার জন্য। এটা প্রিমিয়াম একটা চকলেট কেক নিয়েছিলাম, অনেক বেশি মজা, সবাই মাস্ট ট্রাই করবা। অ্যান্ড দিস ইজ আওয়ার স্পেশাল মোমেন্ট। আমি আরিজাকে নিয়ে কেক কাটতেছি, আলহামদুলিল্লাহ। আরিজাকে নিয়ে কিন্তু লাইভেও এসেছিলাম আমার পেজ আমরিন স্পার্কল থেকে। কেকে দেখেছো অবশ্যই জানাবা কমেন্ট করে। অ্যান্ড আমি আর তোমাদের ভাইয়া একটু ভিডিও করে নিয়েছিলাম। আরিজা তো মিস যাবে না, কাজ এবার আরিজা আছে আমাদের সাথে। তো সুন্দর একটা সময় কাটালাম আমার পরিবারের সাথে। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক, সুন্দর রাখুক, হাসি খুশি রাখুক, নিজের আপনজনদের সাথে রাখুক। ম্যাডাম টায়ার্ড হয়ে ঘুমিয়ে গিয়েছে আসার টাইমে, অ্যান্ড চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। সবাই অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবে।